আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডমিশন বেসড প্রবলেম দেখব কোনিক্স থেকে। তো এই টাইপের প্রবলেমটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো কোনো একটা সরল রেখায় কোনো কণিককে স্পর্শ করার শর্ত। তো আমরা প্রথমে এই রিলেটেড যে থিওরিগুলো আছে সেগুলো থেকে ফর্মুলা ডিরাইভ করব, দেন ফর্মুলা ডিরাইভ করে দেন দেখাবো যে কীভাবে ম্যাথ করা যায়। দেখো y ইকুয়াল mx প্লাস c সরল রেখাটি y স্কোয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করো। তো একদমই ইজি, জাস্ট হচ্ছে y ইকুয়াল mx প্লাস c এই মানটা আমরা y এর মধ্যে বসাই দিব, দেন যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশন থেকে আমরা ডিটারমিনেন্ট 0 করব। তো y ইকুয়াল mx প্লাস c এই সরল রেখাটার যে সমীকরণ সেটার y এর মানটা আমরা পরাবৃত্তের সমীকরণের মধ্যে বসিয়ে দিলাম। দেন আমরা mx প্লাস c হোল স্কোয়ার করে আমরা সবগুলোকে বাম সাইডে নিয়ে আসবো, দেন একটা ইকুয়েশন পাবো। তো আমরা হোল স্কোয়ার করলাম এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এম সি এক্স প্লাস সি স্কোয়ার ইকুয়াল 4x, দেন সবগুলোকে বামে নিয়ে আসলাম। তো এই সমীকরণটার নিশ্চায়ক আমাদের কিন্তু 0 হবে, কারণ আমাদের স্পর্শ করছে। সো স্পর্শ যেহেতু করবে তার মানে আমাদের দুইটা বিন্দু এক হয়ে যাচ্ছে। সো স্পর্শ করার ক্ষেত্রে আমরা জানি যে নিশ্চয়কের মান 0 হয়। তো এই সমীকরণটার নিশ্চয়কের মান 0 হবে। সো আমরা এখন এই সমীকরণটার নিশ্চয়ক বের করব। আমরা জানি যে নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখানে বি হচ্ছে টোয়াইস এম সি মাইনাস 4a, দেন এ হচ্ছে এম স্কোয়ার অ্যান্ড সি হচ্ছে সি স্কোয়ার। সো টোয়াইস এম সি মাইনাস 4a হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এম স্কোয়ার সি স্কোয়ার। সো এখন এটা থেকে আমরা এ এম সি এগুলোর মধ্যে একটা সম্পর্ক পাবো। সো আমরা হোল স্কোয়ার করে দিলাম টোয়াইস এম সি মাইনাস 4a হোল স্কোয়ার, দেন পাচ্ছি 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 16am সি প্লাস 16a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল 0। দেন 4m স্কোয়ার সি স্কোয়ার চলে যাচ্ছে, থাকতেছে শুধু 16am সি ইকুয়াল 16 স্কোয়ার, যেহেতু একটা মাইনাস একটা প্লাস। তো আমাদের 16 যদি কেটে দেই, একটা এ যদি কেটে দিই তাহলে আমাদের থাকতেছে সি ইকুয়াল লিখতে পারি a বাই এম। তো আমাদের কন্ডিশনটা আসবে সি ইকুয়াল a বাই এম। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন বা ফর্মুলা। তো y ইকুয়াল mx প্লাস c সরলরেখাটি y স্কোয়ার ইকুয়াল 4ax পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে সি ইকুয়াল a বাই এম হবে। তো অঙ্ক করার সময় y ইকুয়াল mx প্লাস c ফরম্যাটে না থেকে নর্মাল একটা সরলরেখা থাকতে পারে। তো সেই সরলরেখাটাকে আমাদের y ইকুয়াল mx প্লাস c ফরম্যাটে নিয়ে যেতে হবে, এবং অবশ্যই পরাবৃত্তের সমীকরণটা y স্কোয়ার ইকুয়াল 4ax এই ফরম্যাটে থাকতে হবে। y স্কোয়ার ইকুয়াল 4ax না থেকে যদি y স্কোয়ার ইকুয়াল মাইনাস 4ax অথবা x স্কোয়ার ইকুয়াল মাইনাস 4ay অথবা x স্কোয়ার ইকুয়াল 4ay এগুলা যদি থাকে সেগুলোর জন্য আলাদা কন্ডিশন, আমি এগুলার ফর্মুলাও লিখে দিব। বাট y স্কোয়ার ইকুয়াল 4ax সিম্পলি এই ফর্মেটেই আনতে হবে 4ax। তো এটা থেকে 4ax থেকে আমি a এর মানটা নিব অ্যান্ড y ইকুয়াল mx প্লাস c থেকে cm নিব, দেন c ইকুয়াল a বাই m করলে অঙ্ক মিলে যাবে। পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমি জাস্ট একটা ডিরাইভ করে দেখালাম, বাকিগুলা তোমরা নিজেরাই পারবে সবগুলা চেষ্টা করলে, একদমই ইজি। জাস্ট হচ্ছে সরলরেখার সমীকরণে যে y ইকুয়াল mx প্লাস c, এটা কণিকের সমীকরণে y এর মানটা বসাই দিব। সরলরেখার সমীকরণ আমাদের জাস্ট একটাই, y ইকুয়াল mx প্লাস c। আর কণিকের ইকুয়েশন হচ্ছে পরাবৃত্ত হতে পারে যে কোনো ধরনের পরাবৃত্ত, 4 ধরনের পরাবৃত্ত অথবা উপবৃত্ত অথবা 2 ধরনের অধিবৃত্ত। সো প্রথমে দেখি y স্কোয়ার ইকুয়াল 4ax হলে আমাদের শর্ত হয় c ইকুয়াল a বাই m, যেটা আমরা আগেই দেখলাম। দেন y স্কোয়ার ইকুয়াল মাইনাস 4ax হলে শর্ত হবে হচ্ছে c ইকুয়াল মাইনাস a বাই m। দেন x স্কোয়ার ইকুয়াল 4ay হলে শর্ত হবে হচ্ছে c ইকুয়াল মাইনাস am স্কোয়ার। আর x স্কোয়ার ইকুয়াল মাইনাস 4ay হলে শর্ত হবে c ইকুয়াল am স্কোয়ার। দেন উপবৃত্ত হলে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1 হলে আমার শর্ত হবে হচ্ছে c স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার, c স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেন অধিবৃত্ত হলে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল 1 হলে শর্ত হবে c স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খেয়াল করো, উপবৃত্তের ক্ষেত্রে আছে প্লাস আর অধিবৃত্তের ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস। আর আরেক ধরনের অধিবৃত্ত মানে y স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল 1 হলে শর্ত হবে c স্কোয়ার ইকুয়াল b স্কোয়ার মাইনাস a স্কোয়ার m স্কোয়ার, সিম্পলি আগেরটার উল্টা। তো এই শর্তগুলো মনে রাখলে ইজিলি অঙ্কগুলো করতে পারবা। জাস্ট হচ্ছে y ইকুয়াল mx প্লাস c ফরম্যাট আনবা অ্যান্ড উপবৃত্ত বা অধিবৃত্ত বা পরাবৃত্তের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটের সাথে সূত্রটা মিলাবো, দেন ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারবো। পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেন আমরা এই রিলেটেড একটা প্রবলেম দেখি। টোয়াইস এক্স প্লাস 8y প্লাস সি ইকুয়াল 0 সরলরেখাটি y স্কোয়ার ইকুয়াল 4x কে স্পর্শ করলে c ইকুয়াল ওয়াট। তো আমাদের y স্কোয়ার ইকুয়াল 4x হচ্ছে y স্কোয়ার ইকুয়াল 4ax এই ফরম্যাটের একটা পরাবৃত্ত।
আর এটা হচ্ছে সরলরেখা। তো প্রথমেই আমাদের সরলরেখাটাকে y = mx + c ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো আমরা সরলরেখাটাকে y = mx + c ফরম্যাটে নিয়ে গেলাম, তাহলে আমাদের আসতেছে y = -1/4x - c/8। আর পরাবৃত্তটা যেটা ছিল y² = 4x, সো y² = 4 × 1 × x। তো এখানে a এর মান আসতেছে শুধু 1। তো আমাদের অবশ্যই এখানে 4ax এই ফরম্যাটটা মিলাতে হবে। সো এখানে অনেকে অনেক সময় ভুল করে যে এটা a এর মানটা বের করতে ভুল করে। তো এখানে a এর মানটা হবে 4ax ফরম্যাটে আনার পর যে মানটা পাবো সেটা। যদি আমার শুধু y² = x থাকতো তাহলে আমি 4 × 1/4 × x করতাম, দেন a এর মান নিতাম 1/4। আর এখানে আরেকটা ব্যাপার, আমার ফর্মুলা ছিল y = mx + c এর জন্য। সো আমার mটা হবে -1/4 আর cটা হবে এখানে -c/8। সো আমার কিন্তু এখানে mx + c নাই, সো এখানে এই -c/8টাই আমার c। আর আরেকটা ব্যাপার হলো, আমার ফর্মুলাটা ছিল y = mx + c। সো y = mx + c ফরম্যাট যদি আমি মিলাই তাহলে mটা হচ্ছে -1/4 আর cটা হবে -c/8। সো এটা খেয়াল রাখতে হবে, cটা হবে -c/8। সো আমার ফর্মুলা হচ্ছে y² = 4x এর জন্য c = a/m। সো -c/8 = 1/-1/4, দ্যাট ইজ a/m। তো আমরা লিখলাম -c/8 = a/m, 1/-1/4, এটা হচ্ছে m এর মান। তো 4টা উপরে উঠে গেলে 8 দিয়ে গুণ করলে পাচ্ছি c = 32। এটাই হবে অ্যান্সার। সো সিম্পলি জাস্ট হচ্ছে ফরম্যাটটার সাথে মিলাতে হবে, দেন ফরম্যাটটার সাথে মিলানোর পর আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো ওই অনুযায়ী আমাদের c, a, m এগুলো সিলেক্ট করতে হবে। এরপরে দেখো y² = x এবং x² = y উভয়কে স্পর্শ করে এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের দুইটাই হচ্ছে পরাবৃত্ত, তো দুইটার জন্য আমাদের c এর কন্ডিশন কিন্তু আলাদা আলাদা। তো দুইটার জন্য স্পর্শকের সমীকরণের যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে এটার জন্য y² = 4ax, সো c = a/m, আর x² = 4ay, এটার জন্য c = -am²। তো আমাদের দুইটাকে যেহেতু একটা সরলরেখায় স্পর্শ করবে, তো ওই সরলরেখাটার জন্য তো c এর মান একটাই হবে। সো দুইটার জন্য যে c এর মান আমরা পাই বা c এর কন্ডিশন যেটা পাই, সেই কন্ডিশন দুটাকে আমরা এখন ইকুয়াল করব। দেন কন্ডিশন দুটাকে ইকুয়াল করে আমরা m এর মান পাবো। আর আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, y² = 4ax এটা হচ্ছে আমাদের ফরম্যাট। তো এখানে আছে হচ্ছে y² = x, তো এটাকে আমরা 4 × 1/4 × x এইভাবে চিন্তা করলে a এর মানটা পাবো 1/4। সো অলওয়েজ আমাদেরকে y² = 4ax বা x² = 4ay এভাবে মিলাই নিতে হবে। তো আমরা কন্ডিশন দুইটা সমান করে দিলাম, c = a/m, c = -am²। তো a/m = -am² হলে a যদি কেটে দেই তাহলে আমরা পাচ্ছি m³ = -1। সো m³ = -1 হলে m এর রিয়েল ভ্যালু হবে শুধু -1। তো আমরা m এর ভ্যালু পেয়ে গেলাম -1 স্পর্শকের সমীকরণের জন্য। তো m এর ভ্যালু -1 এটা এখানে অথবা এখানে যে কোনো এক জায়গায় বসাই দিলেই হবে। সো m এর ভ্যালু -1 বসালে আমরা পাচ্ছি c = -a। সো c এর ভ্যালু পেলাম -a, দ্যাট ইজ হচ্ছে -1/4, যেহেতু এই অঙ্কে a এর মান হচ্ছে 1/4। দেন y = mx + c হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ হবে। তো m এর মানটা -1, y = -x বসাই দিলাম, অ্যান্ড c এর মান হচ্ছে -1/4, তো -1/4। দেন জাস্ট এই পাশে আনলাম, সবগুলোকে এই পাশে আনলাম আর 4 দিয়ে গুণ করলাম, দেন পেলাম 4x + 4y + 1 = 0। তো এটাই হবে আমাদের সাধারণ স্পর্শকের সমীকরণ। তো আমি সবগুলা ফর্মুলা লিখে দিয়েছি আর অঙ্ক করার নিয়মটা দেখিয়ে দিলাম। তোমরা ফর্মুলাগুলো ডিরাইভ করা শিখবে এবং এই টাইপের ম্যাথ প্রশ্ন ব্যাংক বা বই থেকে প্র্যাকটিস করতে পারো। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।